আমি যদি আমার কাজে একনিষ্ঠ হই তাহলে এটার আরেকটা আলামত হচ্ছে যে আমি আমার নিজের থেকে অন্যদেরকে প্রাধান্য দেব। আমি আমার নিজের থেকে, আগেরটা ছিল নিজের উপর দিনকে প্রাধান্য দেওয়া, এটা হলো নিজের উপর অন্যদেরকে আমি প্রাধান্য দেব যদি আমি একনিষ্ঠ হয়ে থাকি। ইয়ারমুকের যুদ্ধে তার প্রমাণ আমরা পাই। পিপাসিত ছিলেন যে সাহাবী, পানি চাচ্ছিলেন, পিপাসায় কাতরাচ্ছেন, তৃষ্ণার্ত অনেক, পানি চেয়েছেন, পানি নিয়ে আসা হয়েছে মৃত্যুর মুখে। কিন্তু সাথে সাথে যখনই তার কাছে পানি নিয়ে আসা হয়েছে, উনি দূরে দেখতে পেয়েছেন যে তার আরেক সাথী পানির জন্য ছটফট করছেন। তখন ওই মুহূর্তে, সে কঠিন মুহূর্তে উনি বলছেন যে আমাকে না, তাকে আগে বাঁচাও। তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তিনিও তৃতীয় আরেকজনকে দেখতে পেয়েছেন যে উনিও পানির জন্য ছটফট করছেন। তখন নিজের উপর তাকে প্রাধান্য দিয়ে বলেছেন যে আমি না, তাকে আগে বাঁচাও। তৃতীয় জনের কাছে যখন নিয়ে যেয়েছেন, দেখেন যে তিনি মারা গেছেন। তখন আশা নিয়ে ফিরে এসেছেন দ্বিতীয় জনের কাছে যে তাকে কমপক্ষে বাঁচানোর চেষ্টা করে, এসে দেখে তিনিও মৃত্যুবরণ করেছেন। ফিরে এসেছেন প্রথম জনের কাছে, এসে দেখেন তিনিও মৃত্যুবরণ করেছেন। এ কঠিন মুহূর্তেও দেখুন অন্যদেরকে কিভাবে প্রাধান্য দিয়েছেন, নিজের উপর, নিজের পরিবারের উপর কিভাবে অন্য একজন মুসলিম ভাইকে প্রাধান্য দিয়েছেন। সেই সাহাবীর কথা আমরা জানি, আনসারী একজন সাহাবী, বাইরে থেকে একজন মুহাজির সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। রাত্রে মেহমান হিসেবে তিনি এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানদারি করার ইচ্ছা পোষণ করলেন। তখন তার স্ত্রীদের কাছে খবর পাঠালেন, কিন্তু তার স্ত্রীরা তাকে সুসংবাদ দিতে পারেননি। তারা বলেছিলেন মা আনা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া অন্য আর কিছুই নেই বাড়িতে। তো আপনি যে মেহমানদারি করতে চাচ্ছেন একজন মেহমানের, সেটার সামর্থ্য আমাদের নেই, কিছুই নেই ঘরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হলেন সাহাবা ইকরামকে বলতে, মান ইউযিফু হাযা, তোমাদের কাছে একজন মেহমান উপস্থিত হয়েছে, বলো কে এর মেহমানদারি করতে পারবে। একজন আনসারী সাহাবী রাজি হয়ে গেলেন, খোঁজও নেননি বাড়িতে খাবার আছে কিনা। তিনি বললেন যে আল্লাহ রাসূল, আমি নিয়ে যেতে প্রস্তুত আছি। বাড়িতে নিয়ে গেছেন মেহমান, তার স্ত্রীকে খাবার প্রস্তুত করতে বলেছেন। তার স্ত্রী বললেন যে বাড়িতে যা খাবার আছে আমার বাচ্চাদের জন্য শুধুমাত্র হবে, আমাদের দুইজনের খাবারও নেই, শুধুমাত্র বাচ্চাদের খাবার হবে। তখন তিনি বললেন যে বাচ্চারা যদি খাওয়ার জন্য কান্নাকাটি করে তাদেরকে ঘুম দিয়ে দিও। খেয়াল করুন, আমরা অনেক সময় নিজের উপরেও হয়তো প্রাধান্য দিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মোটেই ছাড় দিই না। বলে নিজে মরবো কিন্তু বাচ্চাদের যাতে কিছু না হয়। বললেন যে বাচ্চারা যদি কান্নাকাটি করে তাদেরকে ঘুম দিয়ে দাও। এবার মেহমানকে খাবার প্রস্তুত করে তাকে খাবার দিলেন। ভিতরে তারা বসে এমন কর্মকাণ্ড করলেন যাতে মেহমান মনে করে যে ভিতরে তারাও খাচ্ছেন। খেয়াল করুন, প্রাধান্য দিয়েছেন শুধু এইটুকুই নয়, যাতে মেহমান কোনোভাবে বুঝতে না পারে যে খাবার শুধুমাত্র আমারই আছে, তাদের খাবার নেই। যাতে, কারণ মেহমান যদি এটা বুঝতে পারে নিশ্চয়ই সে একটু কষ্ট পাবে মনে। সেজন্যই ওনারা এমন কর্মকাণ্ড করলেন ভিতরে যাতে মেহমান মনে করে যে ভিতরে তারা খাচ্ছে। এমনভাবে শব্দ করতে শুরু করলেন। বাচ্চারা তো ঘুমিয়েছে। কতটা ছাড় দিতে পেরেছেন নিজের উপর, নিজের পরিবারের উপর, অন্যদেরকে। কিন্তু সেটা প্রচার কখনো করেননি। মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য সেটা প্রচার করতে যাননি। কিন্তু আমাদের মতো, আমাদের চরিত্রটা, যেটা বাস্তব কথা, আমি নিজেকে সহ সবাইকে বলছি, আমাদের চরিত্রটা এমন হয়েছে, আমরা কোনো ভালো কাজও যদি বাই চান্স করে ফেলি তো ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে, এমন একটা কাজ করলে স্ট্যাটাস না দিয়ে ঘুমাতে পারবো না, করতেই পারবো না। আর করলেও একটা পোস্ট দিয়ে ঘুমাবো, যাতে রাতের মধ্যে সারা দুনিয়া জেনে যায় যে আমি একটা ভালো কাজ করেছি। তারা প্রচার করতে চাননি। কিন্তু সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, তাকেও তিনি বলেননি যে আল্লাহ রাসূল, আপনি আমাকে মেহমান ধরিয়ে দিয়েছিলেন, আমার এই অবস্থা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তাকে ডেকে বললেন, দাহাকাল্লাহুল লাইলা মিন ফাআলিকুমা, আল্লাহ তাআলা গত রাতে তোমাদের কর্মকাণ্ড দেখে হেসেছেন। তারপর আয়াত নাজিল করেছেন তোমাদের সম্পর্কে, যে আয়াত কিয়ামত পর্যন্ত আমরা তিলাওয়াত করতে থাকবো। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আয়াতের একটা অংশ, যে তারা নিজেদের অভাব সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত। এটা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আনসারী সাহাবীদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল এটা, সাহাবা ইকরামের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা, নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়া, নিজেদের অভাব সত্ত্বেও।